আসসালামু আলাইকুম। 10 সেকেন্ডে এমসিকিউ সলভিং ক্লাসের ষষ্ঠ পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই ভিডিওর এই প্রোগ্রামের প্রায় 6টা পার্ট, 5টা পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে এবং আজকে ষষ্ঠতম পার্ট, কেমন? পার্ট 6। সো আমি গত ক্লাসে তোমাদেরকে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে কথা বলছিলাম এবং এটা একটা মিস্টেক হয়েছিল যে আমি ওখানে বলছিলাম ষষ্ঠ অধ্যায়, কেমন? ওই গত যে চ্যাপ্টারটা আমরা পড়াইছি ওটা হবে সপ্তম অধ্যায়, ঠিক আছে? ষষ্ঠ অধ্যায়ে 10 সেকেন্ড আনসার করা যে এরকম এমসিকিউ নাই বললেই চলে, নাই। আমি সেজন্য আলোচনাতে আনি নাই, আমি ডিরেক্ট সপ্তম অধ্যায়ে চলে গেছিলাম। সপ্তম অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট, আর অষ্টম অধ্যায়ও আছে অনেকগুলো ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমরা পড়ব অধ্যায় 8। অধ্যায় 8 বৃত্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বৃত্ত। অধ্যায় 8-এ কোন এমসিকিউ গুলো চাইলে তুমি 10 সেকেন্ড আনসার করতে পারবা সেগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। চলো শুরু করা যাক। প্রথমেই একটা এমসিকিউ আমি বলতে চাচ্ছি, কারণ এটা না বললে গুনাহ হবে। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023। ক নাম্বার, অর্ধবৃত্তস্থ কোণ এরকম দিবে। ক নাম্বার 90 ডিগ্রি, খ নাম্বার 120 ডিগ্রি, গ নাম্বার 60 ডিগ্রি, ঘ নাম্বার 180 ডিগ্রি। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023 এবং অনেকগুলো বোর্ডও আসছে এবং এটা সবচেয়ে বেশি আসে কতে, কেমন? প্রমাণ করতে বলে আর কি, একদম মুখস্থ। আমি কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু জানি না। কোন অধ্যায়ের ম্যাথ, অষ্টম অধ্যায়ের সম্পদ্য পদ্য আমার অনেক বেশি ডর লাগে, আমার অনেক বেশি ভয় লাগে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পড়ি নাই। আমি জানি অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ এক সমকোণ। কয় সমকোণ? এক সমকোণ মিন্স 90 ডিগ্রি। মনে থাকবে? তুমি তোমার নাম বলে যাবা, তারপরও অর্ধবৃত্তস্থ কোণ যে এক সমকোণ কিংবা 90 ডিগ্রি এটা বলবা না। বুঝাতে পারছি আমি? আর কিচ্ছু বলবো না, আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না। এটা প্রমাণ আছে, আমি প্রমাণ জানি না, শিখি নেই, আমি আনসারও করবো না। আমি জানি এমসিকিউতে যদি অর্ধবৃত্তস্থ কোণ দিয়ে এরকম দেয়, আমি হয় এক সমকোণ খুঁজবো, না হয় 90 ডিগ্রি খুঁজবো। অল ইজ ক্লিয়ার? বুঝাতে পারছি আমি? অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ এক সমকোণ। ওকে, এটা নিয়ে আর কিচ্ছু বলতে চাই না, বুঝছো? তুমি প্রশ্নের মধ্যে দেখছো অর্ধবৃত্তস্থ কোণ, তুমি খুঁজবা এক সমকোণ কোথায় আছে অথবা 90 ডিগ্রি কোথায় আছে, কেমন? ওকে ওকে, ডান, মুছে দিলাম। নেক্সট এমসিকিউ নিয়ে কথা বলছি। এটা আরেকটা বোর্ডে আসছে, তুমি টেস্ট পরীক্ষাটা বুঝবা। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, কোন বৃত্তে, খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে বলার বাইরে। কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ এরকম দেয়। ক নাম্বার সূক্ষ্মকোণ, খ নাম্বার স্থূলকোণ, গ নাম্বার প্রবৃদ্ধ কোণ, ঘ নাম্বার পূরক কোণ। এটা কতটা বোর্ড আসছে আমি তোমাকে বলি, আমি লিখতে পারবো না, আমি লিখলে এখানে জায়গা হবে না, কেমন? এটা আসছে, এই যে লেকচার গেট থেকে বলতেছি, দেখে দেখে। এটা আসছে রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 26 এবছর আসছে। কুমিল্লা বোর্ড 26-এ কত ক্লাসে আমি একটা এমসিকিউ দেখেছিলাম, মনে আছে তোমাদের? কুমিল্লা বোর্ড 26-এ অধ্যায় 7 থেকে একটা এমসিকিউ গত ভিডিওতে নিয়ে আলোচনা করছি। 10 সেকেন্ড আনসার করা যায়, এটা একটু কমেন্ট বক্সে জানাবা কোন এমসিকিউ, কেমন? সবাই একটু কমেন্ট বক্সে জানাবা। চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 20, বরিশাল বোর্ড 20, দিনাজপুর বোর্ড 23। অনেকগুলো বোর্ডে আসছে। বলি, এখানে অনেক কিছু মেকানিজম আছে, তোমাকে বুঝতে হবে।
আমি সুন্দর করে তোমাকে বলবো। কোন বৃত্তে উপচাপ, আচ্ছা এটার সাথে আমি আরেকটা এমসিকিউ অ্যাড করি, কেমন, একসাথে বোঝাই। কোন বৃত্তে উপচাপে উপচাপে তাহলে এটা আসছে, আচ্ছা উপচাপে দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান কোণ, তাও ক নাম্বার দিলাম। সূক্ষ্মকোণ খ নাম্বার দিলাম। স্থূলকোণ গ নাম্বার দিলাম। সেম প্রবৃদ্ধ কোণ ঘ নাম্বার দিলাম। পূরক কোণ। তুমি যদি আজকের ক্লাস থেকে, আমার ক্লাস থেকে এই দুইটা এমসিকিউ আরো সাথে আরো দুইটা বলবো, কেমন, এই দুইটা এমসিকিউ যদি শিখে ফেলতে পারো, এটা আসছে, দেখো আমি কিচ্ছু বলবো না, এটা আসছে কুমিল্লা বোর্ড 26, এটা আসছে কুমিল্লা বোর্ড 24। নাও শিখলে পারবা, না শিখলে মারা খাবা, সোজা কথা। দুইটা এমসিকিউ আমি লিখছি, এই দুইটা এমসিকিউর গুরুত্ব যদি আমি বোঝাতে চাই, তাহলে এটার পাশে স্টার দিলে কম হবে, কেমন, 10টা স্টার দিলে কম হবে। এতটাই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। দুইটা এমসিকিউ যদি তুমি শিখে ফেলতে পারো আজকে ক্লাস থেকে, মনে করবা আজকে অনলাইনে তুমি আমার ক্লাসটা করে সার্থক, তোমার আমার ক্লাসটা করে সার্থক। ওকে, কি, চলো বলি। কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ, অলওয়েজ মনে রাখবা, তুমি প্রশ্নের মধ্যে দেখছো উপচাপ অন্তর্লিখিত, ব্যাখ্যা আমি পরে বলবো, ব্যাখ্যা আমি যখন অষ্টম অধ্যায়ে পড়াবো তখন আমি ডিটেলসে বলবো। কোন বৃত্তে উপচাপ দেখছো, অন্তর্লিখিত দেখছো, সুজা কথা। কোন বৃত্তে উপচাপ এবং অন্তর্লিখিত দেখলে চোখ বন্ধ করে স্থূলকোণ, চোখ বন্ধ করে স্থূলকোণ। কোন বৃত্তে উপচাপ অন্তর্লিখিত, মুখস্থ করে ফেলবা, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। কিন্তু উপচাপে যদি দণ্ডায়মান বলে, তাহলে কিন্তু আর স্থূলকোণ হবে না, হবে সূক্ষ্মকোণ। আমি মনে বুঝাতে পারিনি, বুঝছো, বুঝছো। কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, কোন বৃত্তে উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ। আর কিছু বলতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন কোন বৃত্তে যদি সেম টু সেম কোশ্চেন, কেমন, কোশ্চেন সেম, কোন বৃত্তে যদি এর উপচাপের জায়গায় যদি বলে, সবই ঠিক আছে, কিন্তু উপচাপের জায়গায় অধিচাপ যদি বলে, অধিচাপে অন্তর্লিখিত ঠিক থাকবে, বুঝিও, কথা বুঝিও। জাস্ট উপচাপের জায়গায় অধিচাপ দিয়ে দিছে, অধিচাপ। কিন্তু এরকম যদি হয়, ঘটনা উল্টাই যাবে। আমরা দেখছিলাম উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ না, কিন্তু অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। বুঝছো, কি কঠিন লাগতেছে? মুখস্থ করে ফেলবা, অনেক কিছু তো মুখস্থ করো, এটা মুখস্থ করতে পারবে না। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। আর অধিচাপে দণ্ডায়মান কোণ, উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ, কিন্তু অধিচাপে দণ্ডায়মান কোণ অলওয়েজ স্থূলকোণ। আমি এটা ব্যাখ্যা করে তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট তুমি এমসিকিউটা বুঝো। কোনো মুখস্থ করিও না, কোনো বৃত্তে তরফে লিখে ফেলো, বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ। আমি লিখে দিচ্ছি, আমি নোট আকারে লিখেছি, বিশেষ নোট, $1,000,000 নোট, $1,000,000 নোট, লাখ টাকা দিয়েও পাবা না এটা, ঠিক আছে। কোন বৃত্তে, লিখে নাও, কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, ঠিক আছে। কোন বৃত্তে এখানে বৃত্তে লিখি নাই, কোন বৃত্তে উপচাপ ঠিক আছে, কিন্তু দণ্ডায়মান বললে দণ্ডায়মান কোণ হয় সূক্ষ্মকোণ,
ওকে, দুইটা। কোন বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত কোণ আর স্থূলকোণ হবে না, সূক্ষ্মকোণ। উল্টাটা আর কি, উল্টা, সোজা কথা হচ্ছে উল্টা। কোন বৃত্তে অধিচাপে দণ্ডায়মান কোণ হবে স্থূলকোণ। অল ইজ ক্লিয়ার? নোট করে নাও, তুলে নাও। খুবই গুরুত্বপূর্ণ $1,000,000 নোট, লাখ টাকা দিয়ে পাবা না, কেমন? ওকে, এবার তাহলে আমি তোমাকে একটা এমসিকিউ দেখাই, তাহলে তুমি পারো কিনা দেখি, কেমন? আচ্ছা, এখন তোমার মাঝে কোশ্চেন আসতে পারে, তাহলে স্থূলকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে কি, 1 থেকে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। আর স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এর মধ্যে যে কোণগুলো আছে এগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ, স্থূলকোণ। ওকে, একটা এমসিকিউ দেখাচ্ছি, লাস্ট এমসিকিউ, অধ্যায়টার লাস্ট। আর কোনো এমসিকিউ নিয়ে কথা বলবো না, এখানে কোনো দাগানো আছে? না। ওকে, এটাই লাস্ট। কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটি? কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটি? বোর্ড কোশ্চেন। কোন বোর্ড আসছে বলে দিচ্ছি, দিনাজপুর বোর্ড 26 এই বছর, দিনাজপুর বোর্ড 26 এবছর আসছে। ক নাম্বার অপশনে কিন্তু সূক্ষ্মকোণ, স্থূলকোণ দেয় নাই, কেমন? সূক্ষ্মকোণ, স্থূলকোণ দেয় না, কি দিছে আমি তোমাকে বলতেছি। 75 ডিগ্রি, খ নাম্বার 90 ডিগ্রি, গ নাম্বার 150 ডিগ্রি, গ নাম্বার 180 ডিগ্রি। তো আমি কিছুক্ষণ আগে বলছি না, তুমি আমার ক্লাস থেকে শিখছো না? আমার ক্লাস থেকে শিখছো কি শিখছো? আমার ক্লাস থেকে শিখছো যে তুমি কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ, কোন বৃত্তে উপচাপে অন্তর্লিখিত কোণ অলওয়েজ কি কোণ হয়? উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ না? এখন স্থূলকোণ কোনটি? স্থূলকোণ কি 90 ডিগ্রি হয় না? সমকোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? মানে এটা হচ্ছে সম্পূরক কোণ, সরি। আর এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে আনসার হচ্ছে ক। বুঝতে পারছি আমি আর কিচ্ছু বলবো না এই অধ্যায়ের এই এমসিকিউ নিয়ে আর কিচ্ছু বলবো না। ওকে, অল ইজ ক্লিয়ার? ঠিক আছে, অষ্টম অধ্যায়ে টোটাল যে এমসিকিউ নিয়ে আলোচনা করছি এগুলাই এনাফ। এগুলাই চাইলে তুমি 10 সেকেন্ড আনসার করতে পারবে, দেখা মাত্র আনসার। ওকে, এতটুকুই অষ্টম অধ্যায়ের এমসিকিউ ক্লাসে 10 সেকেন্ডের, এতটুকুই। আগামী ক্লাস আমরা ইনশাল্লাহ নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতি। তোমরা ভয় পাও না, রিল্যাক্স, আমি আছি। তোমাকে এমন এমসিকিউ ট্রিক শিখে দিব, তুমি এমসিকিউ পারো, তুমি ত্রিকোণমিতি পারো না, ধরো নাই, তুমি এমসিকিউ পারবা। ঠিক আছে, আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।